ভোরের আলো ডাকে তাকে, ঘুম ভাঙে পাখির গানে। কাঁধে কুড়াল, মনে আশা, চলে সে বনের টানে। পেট ভরেমি, তবু হাসে, কাজই তার বড় বন্ধু। ঘাম ঝরিয়ে জীবন গড়ে, সততাই তার আসল সিন্ধু। এক জঙ্গলে এক গরিব কাঠুরিয়া বাস করত। সে প্রতিদিন কাঠ কেটে সেগুলির বোঝা বেঁধে মাথায় নিয়ে জঙ্গলে রাস্তা ধরে প্রায় 2 ক্রোশ পথ হেঁটে পাশের এক বাজারে গিয়ে বিক্রি করত। তার উপার্জিত টাকা দিয়ে কোনো রকমে বউ বাচ্চা নিয়ে সংসার চালাত। প্রতিদিনের মতো এদিনও সে বনে কাঠ কাটতে যাচ্ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পায়ে কাঁটা বেঁধে পড়ে যায় এবং প্রচণ্ড যন্ত্রণায় কাঁদতে থাকে। হঠাৎ একটা ময়ূর এসে বলে, কি গো কাঠুরিয়া, কি হলো তোমার? আর বলো না ময়ূর ভাই, কাটার যন্ত্রণার সহ্য করা যায় না। আচ্ছা কাঠুরিয়া, আমি যদি তোমার কাঁটা বার করে দিই, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। ঠিক আছে, আমি তোমার কাঁটাটা এবার বের করে দিই। ধন্যবাদ ময়ূর ভাই। বলো, এবার তোমার সমস্যাটা কি? আমি আমার বউ আর 2 বাচ্চা নিয়ে জঙ্গলে সুখে শান্তিতে দিন কাটাতাম। একদিন এক দুষ্টু বাঘ আমার এক বাচ্চাকে খেয়ে নেয়। ওই দুষ্টু বাঘ চায় যে আমার অন্য বাচ্চাটাকেও খেতে। আমি খুব বিপদে। কাঠুরিয়া, আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, তারপর ওই দুষ্টু বাঘকে আমি শায়েস্তা করব, কথা দিলাম। এই বলে কাঠুরিয়া বাড়ি চলে গেল। পরের দিন সকালে সে আবার কাঠ কাটতে বার হল। পথে দেখল একটা ঘুঘু পাখির ডিম বাসার নিচে পড়ে আছে। কাঠুরিয়া ও কাঠুরিয়া, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ কাঠুরিয়া, আমাকে সাহায্য করার জন্য। কখনো যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা ঠিক আছে, ঘুঘু, চলি তাহলে। তারপর তার কাজ শেষে সে বাড়ি ফিরে গেল। এইভাবে তার প্রথম দিন কেটে গেল। পরের দিন সকালে কাঠুরিয়া আবার কাঠ কাটতে বার হলো। যেতে যেতে দেখল একটা হরিণের শিং লতা পাতায় আটকে গেছে এবং হরিণকেল অনেক চেষ্টা করছে তা ছাড়ানোর, কিন্তু তা পাচ্ছে না। কাঠুরিয়া, আমাকে বাঁচাও, বাঁচাও। দাঁড়াও বন্ধু, আমি তোমাকে এক্ষুনি সাহায্য করছি, বলে কাঠুরিয়ার লতাপাতাটি ছাড়িয়ে দিল। ধন্যবাদ কাঠুরিয়া, তুমি আমাকে যে বড় বিপদ থেকে সাহায্য করলে তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে। বলে হরিণটি চলে গেল। তারপরে কাঠুরিয়াও নিজের বাড়ির দিকে রওনা দিল। রাতে শুয়ে সে ভাবতে লাগল জঙ্গলের ওই দুষ্টু বাঘকে সে কিভাবে জব্দ করবে। তারপর সে সমস্ত ফাঁদ তৈরি করে ফেলল। সে সকালে জঙ্গলে যাবার সময় এবার সঙ্গে নিল কোদাল ও একটি ফাঁদের জাল। তারপর কাঠুরিয়া ঘুঘুর বাসার সামনে গিয়ে বলল, কি গো ঘুঘু, তোমাকে তো দেখতে না পাই। এই তো কাঠুরিয়া, এই তো আমি, বলো তোমাকে আমি কি সাহায্য করতে পারি? এসো আমার সঙ্গে, আজ এই দুষ্টু বাঘকে শায়েস্তা করতে হবে। তারপর তারা দুজনে বেরিয়ে পড়ল এবং একে একে ময়ূর ও হরিণকে সঙ্গে দিল। শুরু হলো দুষ্টু বাঘকে শায়েস্তা করার ফন্দি। প্রথমে কাঠুরিয়া কোদাল দিয়ে একটা গভীর গর্ত খুঁড়ল। তারপর হরিণকে বলল বাঘের গুহার সামনে ঘুরতে। হরিণকে দেখে দুষ্টু বাঘ লোভ সামলাতে না পেরে হরিণের পিছু পিছু ছুটতে লাগল। তখন হরিণটি তাদের পরিকল্পিত গর্তের দিকে ছুটতে লাগল। সেই অবস্থাতে দুটো ঘুঘু পাখি আগে থেকেই ওই গর্তের ওপরে জাল নিয়ে তৈরি ছিল। যেই না হরিণটি লাফ দিয়ে গর্তটি পার হলো, তক্ষুনি ফাঁদ জালটি ঘুঘু পাখি বাঘের ওপরে ফেলে দিল। বাঘটি জালে আটকে পড়ে দিশেহারা হয়ে গর্তের মধ্যে পড়ে গেল।
বাঘটি অনেক চেষ্টা করল উপরে ওঠার, কিন্তু বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হল। তখন গর্তের সামনে ময়ূর এসে বলল, দুষ্টু বাঘ, তুই আমার বাচ্চাকে খেয়েছিস, জঙ্গলের সব পশু পাখির জীবনকে অতিষ্ঠ করে তুলেছিস। এটাই হলো তোর শাস্তি। এই গর্তের মধ্যে না খেয়ে জল তৃষ্ণায় মরবি। তারপর তারা যে যার ঘরে ফিরে গেল। দুষ্টু বাঘ শাস্তি পেল, বনের শান্তি ফিরে এলো। এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে অন্যকে কষ্ট দেয় সে নিজেও কষ্ট পায়।